আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব প্রাকৃতিক উপায়ে চুল কালো করার পদ্ধতি। সেজন্য আমাদের লাগবে কতগুলো আলু। এই আলুগুলোকে নিয়ে আমি ধুয়ে চোখলাগুলোকে ফেলে দিব। চোখলাগুলো যখন ফেলবেন, আলুগুলা এমন এই টাইপের যে আলুগুলো আছে যেগুলো চোখলা উঠে যাচ্ছে, সেই টাইপের আলুগুলাকে চোখলাগুলো নিয়ে নিতে পারেন, কিংবা ধোয়ার সময় ভালো মতো ধুবে যাতে চোখলা বেশি চলে না যায়। আমাদের আলুর চোচাটা লাগবে, এই জাস্ট চোচাটা লাগবে, এই আলুর চোচাটুকু আমাদের দরকার। হ্যাঁ, আমাদের আলুটা দরকার নাই। তো অতএব রান্না টান্নার আগে আলুগুলা পারলে যেগুলো যখন ছিলেন সাবধানে ছিলে নিয়ে, এখন ওইভাবে ছিলা যাবে না দেখে আমি এটা দিয়ে ছিলতেছি। এটা দিয়েও ছিলা যায়, হালকা করে পাতলা ছোট একটা পাইপ করে নিয়ে গেল। যত পাতলা করে কাটতে পারবেন, জাস্ট উপরের স্কিনটা দরকার আমাদের। খুব দেবে কাটবেন না, হালকা করে যাতে জাস্ট উপরের স্কিনটুকু চলে আসে। আর যদি ছুরি দিয়ে কেউ যদি এইভাবে ঘষে উঠে নিতে পারেন, যেটা সম্ভব, তাহলে তো অনেক ভালো। এই যে এইভাবে ঘষে যদি উঠে নিতে পারেন তাহলে অনেক ভালো, যদি সময় থাকে আপনার। কিংবা এখানে ঝাড়া বসতেছে, আলুগুলা নিয়ে আলু চোষা নিয়ে নেবেন। এবার তো আলু বেশি গেলে আমরা ফেলেই দিই। এরকম করে আলু চোষা যতটুকু পারেন ততটুকু আলু চোষা নেবেন। 5-6টা আলু চোষা হয়ে যাবে। আপনার মাথায় কতটুকু জায়গায় দিবেন, আপনার কতটুকু চুল পাকছে কি, এটা ধীরে ধীরে কালো হয়ে যাবে। যাই হোক, আলু চোচাগুলা এইভাবে ছিলে নেবেন, নাহলে এইভাবে ছিলে নেবেন। আমি দুইভাবেই ছিল। যেগুলো কঠিন হবে ছিলা, যে ছিলতে যাচ্ছে না, সেগুলো আমি এভাবে ছিলে নেব। এখন এই আলুর চোখলাগুলাকে আমরা একটা পাত্রে নিয়ে পানি দিয়ে জাল দিব। খুব বেশি পানি দিয়ে নেই, অল্প পানি দিয়ে জাল দিবেন, যাতে এইটা 10-15-20 মিনিটের মধ্যে শুকায়। এতটুকু পানি হয় যেটা আপনার মাথায় শুধু চুলের মধ্যে মাখতে পারবেন। বেশি পানি করে লাভ নাই। এটা আপনি ততটুকুই পানি নেবেন যাতে শেষে 3-4 চামচ পানি থাকে, আপনি স্রেফ মাথার মধ্যে মাখতে পারবেন। এটা কারণ মাথার মধ্যে মেশে কচাকচি করার কোনো কিছু নেই, কচলাকচি করার। আপনি স্রেফ মাথার মধ্যে মেখে ঘুমা যাবেন পানির মতো। সকালে উঠে শুকে গেলে ঘুমা যাবেন, সকালে উঠে দিয়ে ফেলবেন। বাস, সিম্পল কথা। এটা বলকা সুখ। ফুটে উঠলে একদম জাল কমা দিবেন, ধীরে ধীরে যাতে পানিটা একদম শুকায় যায়। এই 20-25 মিনিটের মধ্যেই পানি শুকায় যাবে। যখন এইটুকু হয়ে যাবে তখন বন্ধ করে দেবেন। দেখেন এবার পানি কতটুকু। এইটা থেকে এইরকম কালচে কালচে অল্প একটু পানি বের হবে। এটা ঠান্ডা হোক, তারপরে যতবার পারবো ততবার মাথার চুলের মধ্যে লাগাবো। এটা পানি, কোনো কিছু না। শুকায় যাবে আবার লাগাবো, শুকায় যাবে আবার লাগাবো। এরকম করে এই বাড়িটা আজকেই শেষ করবো আমি। আপনার ইচ্ছা করলে একদিন, হয়তো 1-1.5 দিন রেখে দিতে পারেন। প্রতিদিন চুলের মধ্যে লাগাবেন। রাতের আগে সকালে ধুয়ে ফেলবেন। সকালে তেমনি ধুইতেই হবে, কিংবা যদি ধন গোসল টোসল করেন। আর লাগাইলে চুলের মধ্যে আঠা মাঠা কোনো কিছু হবে না, নর্মালি থাকবে চুলগুলো। ধীরে ধীরে চুলগুলো কালো হয়ে যাবে। মাসখানেক 15 দিনের মধ্যেই দেখবেন চুল কালো হওয়া শুরু করছে। এটা হচ্ছে একটা ন্যাচারাল পদ্ধতি। এই ন্যাচারাল পদ্ধতিতে আপনি যে কোনোভাবে চুল ইয়ে করতে পারেন। এই যে ধরুন পানিগুলো নিয়ে এইভাবে সিম্পলি চুলের মধ্যে, মাথার মধ্যে এইভাবে চুলের উপরে ঘষে দিবেন। এইভাবে চুলের উপরে ঘষে দিবেন। ঠান্ডা হলে চুলের উপরে সুন্দর করে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মধ্যে সুন্দর করে এইভাবে ঘষে দিবেন। ঘষে দিয়ে বা শুকায় গেল থাকলো। চুলের মধ্যে থাকলে কোনো তেমন ক্ষতি হবে না। এভাবে লাগায় রাখলে চুলের মধ্যে পাকা চুলগুলোর দিকে কোনো ক্ষতি হবে না। বাস থাকলো। তারপরে কালকে বসে যখনই আমার দরকার, আমি যখন গোসল করবো, এটা ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতিতে কালো করা। সপ্তাহে 2-3 দিন করে দিবেন, প্রতিদিন 2-3 দিন রাত্রে, তাইলেই যথেষ্ট। জেনে গেলেন কী করে ন্যাচারালভাবে করতে হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।